হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের চ্যানেল অনলাইন মার্কেটিং সাপ্লিমেন্টের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, মাহফুজ। সো আমাদের কোর্সের ধারাবাহিকতায় আমাদের যে পরবর্তী আমরা যে লিসন নিয়ে আলোচনা করব বলেছিলাম, সেটা হচ্ছে যে আর্টিকেল সাবমিশন। এর পূর্বে আমরা ব্লগিং বা ওয়েব টু সাবমিশন সম্পর্কে তিনটা লেসন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কোর্সের ধারাবাহিকতায় আমাদের আজকের লেসন আর্টিকেল সাবমিশন। কিভাবে আর্টিকেল সাবমিশন করে ক্লায়েন্টের সাইটে ব্যাকলিংক তৈরি করব, আজকে আমি সেটা দেখাবো। আর আর্টিকেল সাবমিশনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ওয়েবসাইটগুলি রয়েছে, যে সমস্ত সাইটগুলি থেকে ব্যাকলিংক করলে আপনারা ভালো ফিডব্যাক পাবেন অথবা আপনার ক্লায়েন্ট ভালো ফিডব্যাক পাবে, সেগুলো আমি আপনাদেরকে আজকে শো করব। সো আর্টিকেল সাবমিশন হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট অথবা আমরা ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের কিওয়ার্ড রিলেটেড ভালো কোনো আর্টিকেল একটা লিখবো, একটা টপিক ধরে বা কিওয়ার্ড ধরে আর্টিকেল লিখবো। সো সেই আর্টিকেলটা আমরা পরবর্তীতে আমরা যে সমস্ত আর্টিকেল সাবমিশন সাইটগুলি রয়েছে সেই সমস্ত সাইটগুলিতে সাবমিশন করব। সো সেই সমস্ত সাইটগুলিতে আমরা যখন সাবমিশন করব, তখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা ব্যাকলিংক দিয়ে আসবো। এটা হচ্ছে যে আর্টিকেল সাবমিশন। সো ক্লায়েন্টের যখন আমরা ব্যাকলিংক দিয়ে আসবো, তখন আমাদের আর্টিকেলটা যদি র্যাঙ্ক করে অথবা আমাদের আর্টিকেলটা যদি হিউম্যান রিডেবল হয় অথবা পপুলার হয়, যখন ভিজিটররা আর্টিকেলটা পড়বে, তখন ডেফিনেটলি যে কেউ ভিজিটর আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিট করবে। সো চলুন আমরা দেখি কিভাবে আমরা ক্লায়েন্টের সাইটে ব্যাকলিংক তৈরি করার জন্য আর্টিকেল সাবমিশন করব। সো আমি কয়েকটা আর্টিকেল সাবমিশনের সাইট লিস্ট এখানে আপনাদের দেখাচ্ছি, শো করছি। এখানে আমি আর্টিকেল সাবমিশন 2017 দিয়ে আর্টিকেল সাবমিশন সাইট 2017 দিয়ে সার্চ করার পর গুগলে প্রথম 3 পেজ শো করেছে। এখানে টপ 25 হাই পিয়ার আর্টিকেল সাবমিশন সাইট 2017। এখানে কয়েকটা সাইট দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস, বিজনেস উইক, livejournal.com, alexa.com, ezine.com। ইজাইন হচ্ছে যে মোস্ট পপুলার। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ইজাইন আর্টিকেল। এরপর ফ্লিফো। আমরা এই ট্যাবটা দেখি যে এখানে কি কি সাইট রয়েছে। আর্টিকেল ডিলস, আর্টিকেল টিক, articles.org, এই সমস্ত সাইটগুলি রয়েছে। ইজাইন আর্টিকেল এখানে 14 নম্বর রয়েছে। এরপর রয়েছে যে তৃতীয় এখানে www blogging 360.com। এখানে তারা প্রথমে দিয়েছে গুগল, examine.com, livejournal এখানেও রয়েছে, প্রথম 5টার ভিতরে রয়েছে এটা। লাইভ জার্নাল এখানেও 3 নম্বরে, এখানেও 3 নম্বরে। টামলার, স্টোরিফাই। সো আমরা চলুন দেখি লাইভ জার্নাল, টামলার, স্টোরিফাই কিভাবে ব্যাকলিংক তৈরি করবে আমরা দেখে আসি। স্টোরিফাই কিভাবে একটি আর্টিকেল সাবমিশন করে ব্যাকলিংক তৈরি করব সেটা আমরা দেখে আসি। দেখুন যে এখানে বিশাল একটা সাইট লিস্ট তারা দিয়েছে। আমি আপনাদেরকে একটা দুটি দেখিয়ে দেব, আপনারা বাকিগুলো আপনারা ইন্টারনেট থেকে গুগল সার্চ করে সাইটগুলো বের করে আপনারা নিজেরা রিসার্চ করবেন। আমরা এখানে সাইটগুলো আমরা নিজেরা চেষ্টা করে দেখব কিভাবে সাবমিশন করতে হয়। আমি চলে যাচ্ছি storyfy.com এ। নাম, ইমেল দেব, একটি ইউজার নেম দেব, পাসওয়ার্ডটা দেব, সাইন আপ। এরপর আমরা ক্যাপচা এন্ট্রি করব। AMSTLVM। কংগ্রাচুলেশনস, ওপেন হয়ে গেল আমাদের একটি সাইট। আমরা আর্টিকেল সাবমিশন সাইটে কনফার্ম করব।
দেন পুনরায় লগ ইন করতে হবে, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর আমরা এখানে ক্লিক করব স্টার্ট নিউ স্টোরিতে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এখান থেকে আমরা আর্টিকেল সাবমিশন করব। দেন আমরা একটা টাইটেল খুঁজে নেব, টাইটেল খুঁজে নিয়ে জাস্ট এখানে টাইটেলটা ইনপুট করে দেব। ইনপুট করে দেওয়ার পর আমাদের যে কন্টেন্টটি রয়েছে, কন্টেন্ট বা আর্টিকেল, আমরা আর্টিকেল সাবমিশন করছি, আর্টিকেলটি আমরা এখানে পেস্ট করব। ওকে, আর্টিকেলটি পেস্ট করার পর আমরা আমাদের কিওয়ার্ডটা খুঁজে নেব। আর্টিকেল থেকে আমাদের যে কিওয়ার্ডটি আমাদের রয়েছে, কিওয়ার্ডটি খুঁজে নিয়ে আমরা এখানে হাইপারলিংক করে দেব। আমরা আমাদের দ্বিতীয় কিওয়ার্ডটি খুঁজবো। এখন দ্বিতীয় কিওয়ার্ডটি খুঁজে দ্বিতীয় কিওয়ার্ডটি আমরা হাইপারলিংক করে দেব। আমরা চাইলে আপনার ক্লায়েন্ট যদি চায় যে অথরিটি সাইটে ব্যাকলিংক করতে, সেক্ষেত্রে আপনি একবার কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের সাইটকে হাইপারলিংক করবেন, দ্বিতীয়বার আপনি আপনার অথরিটি সাইট বলতে আমরা যে সমস্ত সাইটগুলি, যেমন আমাদের মোস্ট পপুলার যে সমস্ত সাইটগুলি google.com, twitter.com, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত সাইটগুলির হাইপারলিংক, এই সমস্ত সেটগুলি ব্যাকলিংক করাকে অথরিটি সাইট ব্যাকলিংক করে। এই সমস্ত সাইটগুলিতে অথরিটি সাইট ব্যাকলিংক করলে আপনার যে ব্লগ সাইটটা তৈরি করছেন সেটি ন্যাচারাল হবে এবং ভিজিটর ফ্রেন্ডলি হবে এবং ভিজিটর খুব তাড়াতাড়ি, মানে ভিজিটররা এটাকে রিলায়েবল হবে। ভিজিটরদের চোখে যতটুকু রিলায়েবল করা যায় ততই হচ্ছে যে আপনার আর্টিকেলটা তারা পড়বে এবং পরবর্তীতে গুগল র্যাঙ্ক করবে। গুগল র্যাঙ্ক করার জন্য এটি খুবই প্রয়োজন। সো এভাবে আমরা ব্যাকলিংক দিয়ে আমরা পাবলিশ করব। এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন আর্টিকেলটি সাবমিশন করা হয়ে গেছে। এবার এটা হচ্ছে যে আমাদের রিপোর্ট। আমরা এই লিংকটা নেব, এই লিংকটা নিয়ে আমরা এখানে সেভ করে রাখবো। ঠিক আছে, এই লিংকটা আমরা সেভ করে রাখবো। আমার এখানে অনেকগুলি আর্টিকেল সাবমিশন সাইটের লিস্ট রয়েছে। সো আমি এখন আপনাদের আরো একটি আর্টিকেল সাইটের সাথে পরিচয় করে দেব। আমাদের এখানে একটি সাইট দেখতে পাচ্ছেন যে জিমডু লাইভ জার্নাল, দেখেছেন, livejournal.com এ একটি আর্টিকেল পোস্ট করে কিভাবে ব্যাকলিংক নেব সেটি দেখাবো। ক্রিয়েট ব্লগে ক্লিক করব। লাইভ জার্নাল সাইটে আমরা এখন ব্যাকলিংক তৈরি করার জন্য আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা এটা কি কনফার্ম করে নেব, আমাদের ইমেলটা কনফার্ম করে নেব। এখান থেকে মেল থেকে আমাদের মেলটা কনফার্ম করে নেব। এরপর টাইটেলটা আমরা চেঞ্জ করে দেব। টাইটেলটা আমরা ফ্রি স্পিনার থেকে আর্টিকেল টাইটেলে স্পিন করে নেব। দেখুন আমি কিভাবে একটা আর্টিকেল কিভাবে স্পিন করছি।
এভাবে আমরা প্রত্যেকটা সাইটে সাবমিশন দেওয়ার পূর্বে এভাবে স্প্যান করে নেব, সবগুলি স্প্যান করে নেব। দেন স্প্যান করার পরে আমরা পোস্ট নিউ এন্ট্রি, লক্ষ্য করুন webjournal.com এটি শুধুমাত্র আর্টিকেল সাবমিশন সাইট না, এখানে আপনারা চাইলে ব্লগও সাবমিশন করতে পারবেন। আমাদের আর্টিকেলটা ইনপুট করছি, আমাদের কিওয়ার্ডটাকে আমরা এখন কিওয়ার্ড দিয়ে আমরা হাইপারলিংক করব। হাইপারলিংক হয়ে গেছে। আমাদের যে পরবর্তী কিওয়ার্ডটি রয়েছে লক্ষ্য করুন এখানে দুইটি হাইপারলিংক দেখতে পাচ্ছেন, যে এখানে এভাবে আমরা আর্টিকেল সাবমিশন করে ক্লায়েন্টের সাইটে এখানে ব্যাকলিংক দিয়ে আমরা আর্টিকেল সাবমিশন করে ব্যাকলিংক তৈরি করব। তো এভাবে আমরা আরো একটি আর্টিকেল সাবমিট করে ক্লায়েন্টের ব্যাকলিংক তৈরি করতে পারি। সো আপনারা যে সমস্ত সাইটগুলি দেখেছেন এখান থেকে সাইট লিস্ট একটি রয়েছে, গুগল সার্চ দিয়ে আপনারা সাইট লিস্টে নামিয়ে নেবেন, অথবা আপনারা চাইলে আমি আপনাদেরকে সাইট লিস্ট প্রোভাইড করব, ভিডিও ডেসক্রিপশনে সাইট লিস্ট দিয়ে দেবো। আপনারা অবশ্যই যে সমস্ত সাইট লিস্টগুলি দেখতে পাচ্ছেন সেখান থেকে সাইট লিস্টগুলি কালেক্ট করে প্রত্যেকটাতে ট্রাই করে দেখবেন। প্রত্যেকটা ট্রাই করে দেখার পর আপনারা নিজে চেষ্টা করবেন। এরপর যদি না হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তী সাইটগুলি নিয়ে আলোচনা করে কিভাবে সাবমিশন করতে হয়, কিভাবে ব্যাকলিংক তৈরি করতে হয় সেগুলি নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ অনলাইন মার্কেটিং সাপ্লিমেন্টের সাথে থাকার জন্য। আর আমাদের পরবর্তী যেই লেসনগুলি আসছে, টিউটোরিয়ালগুলি আসছে, সেগুলোর সাথে অবশ্যই থাকবেন। আমাদের ভিডিওকে লাইক দেবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।